রাতের বেলা রাস্তাটা শুনশান, চারপাশে কুয়াশা আর এক অজানা ঠান্ডা বাতাস বয়ে চলেছে। হঠাৎ মনে হয় কেউ যেন তোমার পিছনে দাঁড়িয়ে আছে। তুমি ঘুরে তাকাও, কিন্তু কেউ নেই। তবে যদি বলি, পশ্চিমবঙ্গে এমন 5টি জায়গা আছে যেখানে এই অজানা অনুভূতি শুধু অনুভূতি নয়, বাস্তব। চলো শুরু করি আমাদের আজকের এই ভিডিওটা। পশ্চিমবঙ্গের 5টি ভৌতিক স্থান। পশ্চিমবঙ্গ তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত হলেও রাজ্যের বিভিন্ন কোণে লুকিয়ে আছে কিছু রহস্যময় ও ভৌতিক স্থান, যেগুলো আজও স্থানীয়দের কৌতূহল ও ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের এই 5টি ভৌতিক স্থান সম্পর্কে। সর্বপ্রথম, হ্যাস্টিংস হাউস, কলকাতা। হ্যাস্টিংস হাউস পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম বিখ্যাত ভৌতিক স্থান। এটি ব্রিটিশ শাসনকালে নির্মিত হয়েছিল এবং শোনা যায় ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের আত্মা এখানে এখনও ঘোরাফেরা করে। অনেকেই বলেছেন যে রাতের বেলা এখানে ঘোড়ার টকবক শব্দ, দরজা বন্ধ হওয়ার আওয়াজ এবং অদ্ভুত ছায়া দেখা যায়। দ্বিতীয়ত, নেটারহাটের জঙ্গল। যদিও নেটারহাট মূলত ঝাড়খণ্ডে পড়ে, কিন্তু এর জঙ্গল পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলেও বিস্তৃত। এই ঘন অরণ্য ঘেরা এলাকা নিয়ে প্রচুর লোককথা প্রচলিত আছে। অনেক পর্যটক এখানে অদ্ভুত আলো, ছায়া ও বিকট শব্দ শুনেছেন। স্থানীয়দের বিশ্বাস এখানে কিছু অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়ায়। তৃতীয়ত, রাইটার্স বিল্ডিং, কলকাতা। রাইটার্স বিল্ডিং পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক ভবন হলেও এটি একটি ভৌতিক স্থান হিসেবেও পরিচিত। স্বাধীনতা সংগ্রামের সময় এখানে একাধিক ব্রিটিশ অফিসার খুন হয়েছিল। এখানকার গার্ডরা বলেন, রাতের বেলা এই ভবনে পায়ের শব্দ, দরজা বন্ধ হওয়ার আওয়াজ ও কারো হঠাৎ চিৎকার শোনা যায়, যেটা খুবই এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে। চতুর্থ স্থান, দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন ঘাট। দক্ষিণেশ্বর মন্দির মা কালীর একটি বিখ্যাত পীঠস্থান, তবে মন্দির সংলগ্ন ঘাটটি নানা ভৌতিক ঘটনার জন্য কুখ্যাত। কেউ কেউ বলেন তারা জল থেকে ভেসে আসা অদ্ভুত আওয়াজ, ছায়ামূর্তি, এমনকি হঠাৎ করে কোথাও মিলিয়ে যাওয়া চেহারা দেখতে পেয়েছেন। অনেকের মতে এখানে কোনো তান্ত্রিকের আত্মা অবস্থান করে। মাঝে মধ্যে খুব বিকট হুঙ্কারে খুব খারাপ খারাপ শব্দ শুনতে পাওয়া যায়। পঞ্চম স্থান এবং সবথেকে ভয়ঙ্কর স্থান, নাইহাটির জমিদার বাড়ি। নাইহাটির পুরনো জমিদার বাড়িটি বর্তমানে একটি পরিত্যক্ত খণ্ডঘর। এলাকাবাসীদের মতে রাতে এখানে চুরির শব্দ, সঙ্গীত ও কারো কান্নার আওয়াজ শোনা যায়। কেউ কেউ দাবি করেন এক সময়কার জমিদার পরিবারের একজন সদস্যের আত্মা এখনো সেই বাড়িতে ঘোরাফেরা করে। অনেকে দাবি করেন তারা নাকি রাতের বেলা সেখানে আত্মাও দেখেছেন, কিন্তু এটা কতটা সত্যি সেটা আজ পর্যন্ত জানা যায়নি। এই জায়গাতে মানুষ এখনো রাতে যেতে ভয় পায়। আজকের মতো এইটুকুই বন্ধুরা। আশা করি পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আর আপনারা পশ্চিমবঙ্গের এই 5টি ভুতুড়ে স্থানের মধ্যে কোন জায়গাটি যেতে চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি বিকি আপনাদেরকে থ্যাংক ইউ জানিয়ে এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।